এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন ফোনে নেট চলছে না, কম্পিউটারে কানেকশান নেই, আমাজন, গুগল, ইউটিউব সব কিছু অচল। একটা অদৃশ্য ঝড় যেন পৃথিবীকে আঘাত করেছে। এটাই কি ডিজিটাল ব্ল্যাকআউট? মানব জীবনের জন্য এই দিন বর্তমানে কল্পনা করাও এক শিউরে ওঠার মতো অবস্থা। আজকের দিনে ইন্টারনেট ছাড়া অফিস চলে না, স্কুল চলে না, হাসপাতালও অচল। জিডিপি, ব্যাংকিং, ট্রাফিক সিগন্যাল সব কিছু চলে ইন্টারনেটের উপর। একটা বন্ধ সুইচ মানে কোটি কোটি মানুষের জীবন শুধু থমকে যাওয়া নয়, জীবনের একটা অধ্যায় পড়ে থাকা, যেটা মারাত্মক সমস্যার ব্যাপার। একটি পারমাণবিক অস্ত্র উচ্চ আকাশে বিস্ফোরিত হয়ে ইএমএফ ছড়াতে পারে। ইএমএফ অর্থ হলো ইলেকট্রোম্যাগনেটিক পালস, যা সমস্ত ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করে দিতে পারে এবং এর দ্বারা আমাদের স্বাভাবিক অথবা দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক পালস এতটাই ক্ষতিকর বা এতটাই প্রভাবকর, যার দ্বারা বহুদিনের জন্য ইন্টারনেট ব্যবস্থা থমকে যেতে পারে বা এর মানদণ্ডে ঘাটতি পড়তে পারে। এছাড়াও সবথেকে যেটা সর্বোচ্চ সমস্যার কারণ হতে পারে সেটা হলো বিশ্বজুড়ে হ্যাকাররা ক্রমাগত চেষ্টায় থাকে বড় সার্ভার, পাওয়ার গ্রিড বা ব্যাংকিং সিস্টেম হ্যাক করার, যার মাধ্যমে তারা প্রচুর অর্থ আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে যায়। এবং হ্যাকারদের কবলে পড়লে ব্ল্যাকআউট কিন্তু ঘটতেই পারে। কিছু সরকার রাজনৈতিক অস্থিরতা বা আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধ করে দেয়। 2023-এ ইরান, ভারত ও সুদান অনেক দেশই করেছে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক রাখতে বা করতে বাধ্য হয়েছে বললেই চলে। যদি বাস্তবে এটি কোনো দিন ঘটে, তাহলে আমাদের কী কী ক্ষতি হতে পারে? প্রথমত, ব্যাংকে টাকা লেনদেন বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, অনলাইন ট্রেডিং, ব্যবসা সবই বন্ধ হয়ে থাকবে। এছাড়াও হাসপাতালের রেকর্ড খাতা খোয়া যেতে পারে, কারণ হঠাৎ করে বা আকস্মিকভাবে যদি এসব হয় তাহলে কিন্তু রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করা থাকবে না, ফলে সেটা খোয়া যাওয়ার চান্সই কিন্তু সবথেকে বেশি। এছাড়াও জনজীবনে বিশৃঙ্খলা এবং আতঙ্কের সৃষ্টি হবে, যা একটি ভয়াবহ পরিস্থিতি। সাইবার নিরাপত্তা, ডাটা ব্যাকআপ, অফলাইন পদ্ধতির বিকল্প এবং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো, এই পথেই রক্ষা সম্ভব। ইন্টারনেট আমাদের আশীর্বাদ, কিন্তু সেই সাথেই বিপদের সম্ভাবনাও তৈরি করেছে। যদি কখনো ডিজিটাল ব্ল্যাকআউট হয়, তবে আমরা তখন কতটা প্রস্তুত জানাতে ভুলবেন না। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি এরকম ভিডিও আরও পেতে চান।